নমস্কার। কি করলি মাইক আবার কি করলি? কি বলো? ভারত মাতা কি জয়। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। অন্ধকারে পথসভায়, এটা উদয়পুর গ্রাম, তাই তো? আমাদের মাননীয় জেলা সভাপতি শ্রদ্ধেয় গোপাল চট্টোপাধ্যায় মহাশয়, তার সঙ্গে রয়েছেন আমাদের মৌসুমী মণ্ডল মহাশয়া, জেলা পদাধিকারী আমাদের বিজন মণ্ডল মহাশয়, স্মৃতিকণা বসু মহাশয়া, নাম কি? আমাদের সেরিনাও এসেছে। সেরিনা, ওর নাম না বলে তো আর পারি না। বসু, দীপালি দাস সহ এখানকার মন্ডল সভাপতিকে পার্থ প্রতিমতা, মন্ডল সভাপতি মহাশয়। বুথ সভাপতিকে কই? উনি কই? আরে বুঝলাম তো মেঘনাথ, বুথ সভাপতি কই? এ কি, তোমার বুথ কমিটি আছে তো? বুথ সভাপতি আসো, দাঁড়াও, ওখানে দাঁড়াও। তোমার বুথের কমিটিতে কয়জন আছে? 10 জন। তারা কই? কে কে আসছে দেখি? বুথ কমিটির কে কে আসছেন? দাঁড়ান। বুথ কমিটির কে কে এসেছেন? দাঁড়ান। 10 জনের মধ্যে কয়জন আছে? আচ্ছা, 4 জন। আপনিও? 5 জন। তুমিও? আচ্ছা, বেশ, 6 জন। আর 4 জন আসেনি? আচ্ছা, ওরা সবাই কাজ করছে ভালো, খুব ভালো। যারা এখানে উপস্থিত রয়েছেন প্রত্যেককে আমার শ্রদ্ধা জ্ঞাপন করি। সামনে যারা ভারতীয় জনতা পার্টির সমর্থক বৃন্দ এবং বিভিন্ন পদাধিকারী, তাদের প্রত্যেককে আমি প্রণাম জানাই। আমাদের মাননীয় গোপাল বাবু বক্তব্য রেখেছেন, খুব ভালো বক্তব্য। এই ভোটটা পঞ্চায়েত ভোটও নয়, বিধানসভার ভোটও নয়। এ ভোটে কিন্তু মুখ্যমন্ত্রী তৈরি হবে না, প্রধান তৈরি হবে না। এই ভোটে কি তৈরি হবে? প্রধানমন্ত্রী। ওরা বাড়ি বাড়ি ঘুরছে, অনেক রকমের কানু মন্ত্র দিচ্ছে। আমরা লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি, আমরা স্বাস্থ্যসাথী দিচ্ছি, কন্যাশ্রী দিচ্ছি। তোমরা ভোটটা আমাদের দিও, কিন্তু বাড়ি বাড়ি যাচ্ছ না। আপনারা বলবেন তোমাদের ভোট দিব কেন গো? তোমাদের প্রধানমন্ত্রী কে হবে বলো না? আমরা তো এবার প্রধানমন্ত্রী তৈরি করব ভোট দিয়ে। তোমরা একবার বলো তোমাদের প্রধানমন্ত্রী কে হবে, তাহলে ভোট দেব। কি ঠিক কিনা? কথাটা ঠিক আছে তো? ওরা যদি বলতে পারে ওদের প্রধানমন্ত্রী কে হবে, আমাকে ভোট দেওয়ার দরকার নেই, যান ওদের ভোট দিয়ে দেবে। এর ব্যাটারি কমে গেছে রে, ডাউন হয়ে গেছে, বেশি ইউজ হয়েছে, ফিউজ হয়ে গেছে। ব্যাটারি আছে তাহলে মাঝখানে মাঝখানে এরকম দম দিচ্ছে কেন? হাঁপানির মতো। একে তো আমার হাঁপানির মতো, আবার এইটারও হাঁপানির মতো। কি বললাম? যদি ওরা প্রধানমন্ত্রী কে হবে বলতে পারে যে হ্যাঁ আমাদের প্রধানমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যদি বলতে পারে আমাকে আপনাদের ভোট দেওয়ার দরকার নেই। খারাপ কথা বললাম? কে প্রধানমন্ত্রী হবে? নাই, আবার ভোট চাই। আরে এটা তো প্রধানমন্ত্রী তৈরি করবো, এই জন্য ভোট দেব। যখন মুখ্যমন্ত্রী হবে তখন বুঝে নেব কাকে ভোট দেবো। কি ঠিক কি না? এই জন্য এই ভোটের সময় বাড়ির কাছে এসো না, একদম দূরে থাকো।
আমরা প্রধানমন্ত্রী করিয়ে নেই। সারা পৃথিবীর মানুষ যে মানুষটাকে শ্রদ্ধা করে, ভক্তি করে, যে মানুষটা লকডাউনে আমাদের খাবার দিয়ে বাঁচিয়ে রেখেছে, এখনো রেশন দিচ্ছে নাকি বিনা পয়সায় পাচ্ছেন তো? জোরে বলুন। বেশ, তাহলে বিনা পয়সায় রেশন পাচ্ছেন। আপনাদের করোনার ভ্যাকসিন কে দিয়েছে? বাহ, তাহলে 82 কোটি মানুষকে খাবার দিল, 140 কোটি মানুষের ভ্যাকসিন দিয়েছে। এখন আর ওই মুখে মুখোশ পরে বেরোতে হয় না নাকি? উনি তো বলেছিলেন আমাকে ভোট দাও, আমি ডবল ডবল চাকরি দেবো, ডবল ডবল ভ্যাকসিন দেবো, ঘোড়ার ডিম দেবে। ওনার ভ্যাকসিন আছে নাকি? আরে বলবো কি, এত মিথ্যা কথা বলে। আবার বেশ দল পাঠিয়ে দেয় বাড়িতে, যাও তোমরা গিয়ে গিয়ে বলো। শুধু একটা কথাই বলবেন, তোমাদের প্রধানমন্ত্রী কে? আর আমাদের বিশ্ববাসী জেনে গেছে প্রধানমন্ত্রী কে হবে। আবার বলো, কে হবে? বাহ, তোমরা শুধু বলবে দেখো আমরা কিন্তু ভোট দিতে যাব, তোমাদের হারমাত বাহিনীগুলো কিন্তু যেন না ঢোকে, ছাপ্পা যেন না মারে। ঠিক মতো মানুষকে ভোট দিতে দাও। আর গণনা কেন্দ্রে কিন্তু তোমরা গিয়ে যেন ঝামেলা পাকা বানাও। মানুষ আনন্দে ভোট দেবে, গণনা করা হবে, জয় পরাজয় যার হবে তার হবে। কি ঠিক বলছি তো? ওরা মানবে না। শাহজাহান বাহিনী ছাড়া ওদের ভোট হয় না, হয় না, হয় না। এই ভোটাধিকারটা জনগণের অধিকার। তাই আমার একটা গান, কোন স্কেল সা কইসা, ওটা কোন স্কেল? হ্যাঁ, ছাটা লাগাবি তো। হ্যাঁ, বেসুরো, টিনার বেসুরো। হ্যাঁ, ঠিক করো। জিলটা জিল। ভোটাধিকার জনগণের মৌলিক অধিকার। এই অধিকারটা মৌলিক অধিকার। এই একটা জায়গা সবাই আমরা সমান, কেউ ছোট বড় নাই। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি, কৃষক, শ্রমিক, একদম আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রীর ভোটের দামও যা, আমার গ্রামের খেন্তির মা, ক্যাত্রার মা, তার ভোটের দামও তাই। ঠিক বলছি তো নাকি? প্রধানমন্ত্রী ভোটের দাম বেশি নাকি? যে উনি একা ভোট দিলে 1000 ভোট হয়ে যাবে। ভোটাধিকার জনগণের মৌলিক অধিকার, কেন সেই অধিকার হরণ করলো তৃণমূল সরকার? আমরা জবাব চাই তার, আমরা জবাব চাই তার, আমরা জবাব চাই তার। ভোটাধিকার জনগণের মৌলিক অধিকার, ভোটাধিকার জনগণের মৌলিক অধিকার, কেন সেই অধিকার হরণ করলো চোরেদের সরকার? আমরা জবাব চাই। ভোট দেবে নাকি? সব দল ভোটে দাঁড়িয়েছে, তারা তো ভোট চাইবেই, কিন্তু ভোট দেবেন তো আপনারা বিবেচনা করে দেবেন না? কি বলেন আপনারা, কি বলেন? আমি এই গ্রামে এসে যদি নারী ধর্ষণ করি তাহলে আমাকে ভোট দেবেন? কেন দেবেন না? কেন? তাহলে তৃণমূলের লোক যে ধর্ষণ করছে, শাহজাহান বাহিনী সুন্দরী সুন্দরী হিন্দুদের মেয়ে নিয়ে ধর্ষণ করছে, আর মমতা বন্দ্যোপাধ্যায় তাকে আঁচলের তলে 54 দিন রেখেছে, পুলিশ ওকে গ্রেফতার না করে। হ্যাঁ, কি হবে তোমার লক্ষ্মীর ভান্ডারে? লক্ষ্মীকে
ধর্ষণ করছে তোমার শাহজাহান গন্ডারে। হায় হায় শাহজাহান গন্ডার। ও দিয়ে করবো কি আমরা? কি করবো দিয়ে? যদি বাংলার লক্ষ্মীরা ধর্ষিত হয়, কন্যারা যদি ধর্ষিত হয়, তাহলে কন্যাশ্রী দিয়ে কি করব? আর লক্ষ্মীরা যদি ধর্ষিত হয়, তাহলে বাবা নিজের ঘাড়ে নিয়ে দেখে সন্দেশখালীর মায়েরা তারা কিভাবে নির্যাতিত হয়েছে। ওই রকম সন্দেশখালী বাংলায় খুঁজলে অনেক জায়গায় হয়েছে, অনেক জায়গা হয়েছে। শাহজাহান বাহিনী শুধু সন্দেশখালী না, ওই জায়গার মায়েরা তারা কালী মূর্তি, দুর্গা মূর্তি ধরে পথে নেমেছে বলে আমরা জেনেছি। আর তার সম্মান দিয়েছেন আমার মোদিজি সন্দেশখালীর রেখা পাত্রকে এক চাঁচে এমপির টিকিট দিয়েছে দিল্লি যাবে। সমগ্র বঙ্গবাসী বঙ্গ জননীকে সম্মান দিয়েছে। সারা ভারতবর্ষে যারা একদম যাদের এসটি বলা হয়, এসটি, সেই মাকে সম্মান দিয়েছেন কে? মা দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি করে দিয়েছে। আরে এদিকে আমরা সম্মান দিচ্ছি, আর ওদিকে ওরা ধর্ষণ করছে। আহারে, তাহলে ওদের ভোট দেবেন? ওদের ভোট দেবেন? ওরা বাড়ি বাড়ি গেলে ওরা যত বলুক শুধু শুনবেন, টাকা দিলে টাকাও নেবেন, ভোটটা পদ্ম ভুলে দেবেন, ভোটটা পদ্ম ভুলে দেবেন, টাকা নিয়ে নেবেন। কিন্তু যাবেন একবার হাসি মুখে কথা বলবেন, এক গ্লাস শরবত খাইয়ে দেবেন, যদি 2-5 হাজার দিয়ে যায় নিয়ে নেবেন। ঠিক আছে, ঠিক আছে, খুব ভালো, খুব ভালো। আর মনে মনে ভাববেন ওরে শালা ধর্ষকের দল, চোরের দল, এইবার তোদের বরণের কল। মনে মনে ভাববেন, বলবেন নাকি? কথা বলবেন তো নাকি? তাহলে আলোচনার সময় ভাবে বাধা দিতে নেই না, একটা ফ্লোতে বলবে। তাহলে ভেবে দেখেন কি বলতে গেলাম, হারিয়ে গেলাম। হ্যাঁ, চাকরি চুরি করেছে কারা? বিজেপি। হাজার হাজার কোটি টাকা জমিয়েছে কারা? রেশনের চাল চুরি করেছে কারা? মিড ডে মিলের খাবার চুরি করেছে কারা? মোদি যে পায়খানা দিয়েছে সেই পায়খানা খেয়েছে কারা? আবাস যোজনার ঘরের টাকা মেরেছে কারা? বাবা, দেখেছেন ব্যাপারটা কোথায়? সরকারি চাকুরিয়াদের দিয়ে দিচ্ছে না কারা? তৃণমূল। ভোট দিতে গেলে বাধা দেয় কারা? ছাপ্পা ভোট দেয় কারা? কি সুন্দর রাজ্যে আমরা বসবাস করি। ভোট তো পশ্চিমবাংলার বাইরেও হয়, তাই না? একটা মানুষ খুন হয়, বলেন এই ভোটের সময় মানুষ খুন করে কারা? ভোটের সময় ভোট চলে গেলে ঘর বাড়ি ভাঙে কারা? মানুষকে তাড়িয়ে দেয় কারা? নারীকে ধর্ষণ করে কারা? মায়েদের কাপড় চোপড় খুলে ফেলে কারা? টাকা দিলে টাকা নেবেন সবাই, বাতিল চোর, চোরের দলকে একটাও দেবেন না কেউ ভোট। হায় হায়, ওরা যা বলবে শুনবেন। ওরা বলবে তোমাকে আমরা কন্যাশ্রী দিয়েছি, তোমাকে আমরা খাদ্য সাথী দিয়েছি। মিথ্যে কথা, খাদ্য সাথী নাম পাল্টে দিয়েছে। সমস্ত রেশন আমার মোদিজি দেয়। তোমরা আর একটা কথা বলবে, দেখো আমরা ভোট দিতে যাবো, তোমাদের দেই তো দেবো, কিন্তু ওই ভোট কেন্দ্রে জানো তোমাদের ওই হারমাদ বাহিনীগুলো আমরা দেখি না, তাহলে কিন্তু আমরা ঝাঁটা লাঠি নিয়ে বেরিয়ে পড়বো। বলতে পারবেন? জবাব চাহিদা, আমরা জবাব চাই, যার যেখানে লাগবে ভালো ভোট দেবে সেখানে, যার যেখানে লাগবে ভালো ভোট দেবে সেখানে,
আমাদের দরকার, আমরা জবাব চাই। এই হাতে তুলে দাও। টাটা 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 টাটা। উন্নয়নের জোয়ার এনে জোগাও সবার মন। ওরা একটা উন্নয়ন করে, যে রাস্তাঘাট হচ্ছে এটা প্রধানমন্ত্রী সড়ক যোজনা, নাম পাল্টে দিয়েছে পথশ্রী বাংলা সড়ক যোজনা, কিন্তু আসলে টাকা কে দিচ্ছে? মোদিজি দিচ্ছে। রেশন কে দিচ্ছে? মোদিজি দিচ্ছে। আবার প্যাকেটে ওনার ছবিটা এঁটে দিচ্ছে। যা হবে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রেরণায় হচ্ছে। চিড়িয়াখানায় যদি একটা বাচ্চা দেয়, কিসে বাচ্চা দিয়েছিল? চিড়িয়াখানা, বাঘের বাচ্চা, ওটাও মাননীয় মুখ্যমন্ত্রীর প্রেরণায় চিড়িয়াখানায় ব্যাঘ্র বাচ্চা প্রসব করিয়াছে। আহা, কি উন্নয়ন করেছে বলুন তো? হারমোনিয়াম ছোট কর। উন্নয়নের জোয়ার এনে জোগাও সবার মন, খেলা হবে বলে কেন তোমরা করো খুব ধর্ষণ? তোমরা তোমার যত সাথী যত সিঁড়ি সবই কিছু হলো বিচ্ছিরি। যত সাথী যত সিঁড়ি সব কিছু হলো বিচ্ছিরি। অধপশিক বলে দাদাগিরি চলবে না তো আর। আমরা জবাব চাই তার, আমরা জবাব চাই তার, আমরা জবাব চাই তার, আমরা জবাব চাই তার। ভোটাধিকার জনগণের মৌলিক অধিকার। বাবা, ভোটাধিকার জনগণের মৌলিক অধিকার। কেন সেই অধিকার হরণ করলে আমরা জবাব চাই তার, আমরা জবাব চাই তার, আমরা জবাব চাই তার, আমরা জবাব চাই তার। আমার দাদা বললেন যে দিদি তো মুখ্যমন্ত্রী হবে না, দিদি কি হবে জানো? দিদি হবে দিদিমা।